কি ব্যাপার ম্যানেজার সাহেব? শ্রমিক একজন কে? ভাটায় তো আর অনেক শ্রমিক আছে, তারা কই? ভাই বাকিরা আছে বিভিন্ন সাইডে সাইডে কাজ করতেছে। ও আচ্ছা ঠিক আছে। দি তোমায় আজকে কি খাওয়ান দিছে? ভাত, ভর্তা, ডাল, তরকারি তরকারি দি দেয় নাই। দেই তো ভর্তা কেমন আছে? দূর হে আবার দিছে পচা ভর্তা। ধুৎ। কি আর করমু, এ দিয়ে তো খাইতে হইব। কি ব্যাপার ম্যানেজার সাহেব, ছেলেটা ভত্তা ভিক্ষা মারলো? ভাই মনে হয় কোনো সমস্যা আছে, চলেন তো কাছে যা দেখি। কি ব্যাপার, তুমি এভাবে ভত্তা ফিক্কা মারলা কেন? স্যার আর বললেন না, এত কষ্ট করে টাকা কামাই, আমি তো সংসারে টাকা দেই, মায়া আমারে তরকারি দিব কি? আলু ভর্তা আর ভাত প্রতিদিন এই একই পদ দেয়, এই আর ভাল লাগে না। আজকে কি করছে, পচা আলু ভর্তা দিছে, এর লিগে ফালাই দিলাম। স্যার হঠাৎ করে কি এলো? কি ব্যাপার স্যার, আপনি কান্দেন কে? মায়া আমারে দিছে আলু ভর্তা আর ভাত, কষ্ট আমার ভিতরে, আপনি কান্না করেন কি লিগে? বাইরে কেন কান্না করতেছিস? শোন, তোর মায় তোরে কি করছে, ভত্তা বাদ দিয়া পাঠাইছে। তুই ওই ভাত খাইতেছস না, ফালাইয়া দিতেছস। তোর আছে, তুই মূল্য দিতেছস না। আমার নাই, তাই আমি বসতাছি। প্রতিদিন কোরমা পোলাও খাই, তারপরে দিলের ভিতরে কোনো তৃপ্তি পাই না। কিন্তু আমার মা যখন বাইসা ছিল, তখন মায়ের হাতে আলু ভর্তার ডাল খাইলেও মনে অনেক তৃপ্তি পাইতাম, কিন্তু আজকাল ওই তৃপ্তিটা পাই না। ম্যানেজার সাহেব, আপনি এই শ্রমিকটারে নিয়ে যান, ও যা খাইতে চায় ওরা বড় বড় রেস্টুরেন্টে নিয়ে তাই খাওয়ান। বাইরে ওর মায়ের বানানো যেই খাবার, ওই খাবারটা আমার দে, আমি খাই। অনেক দিন হয়েছে মায়ের হাতের রান্না করা খাবার খাই না। তুই যা ভাই, ম্যানেজারের সাথে যাইয়া তোর যা মন চায় তুই তা খা। তারপরেও মায়ের হাতের রান্না করা খাবারটা আমারে দে, আমি একটু তৃপ্তি নিয়ে খাই। অনেক দিন হয়েছে মায়ের হাতের রান্না করা খাবার খাই না, দে ভাই। নেন স্যার, খাবারটা আমরা দুজনে ভাগাভাগি করে খাই। আমি তো বুঝতে পারি নাই মা না থাকাটা কতটা কষ্টের। স্যার আজকে থেকে আপনি বলবেন না আপনার মা নাই, আজকে থেকে আমার মাই আপনার মা। নেন স্যার খান।